আজকে আমি এর ভিতরে নেই। যত দিন যাচ্ছে তুমি তত একটা বারোশো তৈরি হচ্ছ। তোকে আমি কতবার বলেছি না এইসব বাচ্চার বন্ধুদের সাথে মিশবি না। ওই শান্তি ছেলের সাথে মিশে মিশে তুই দিনটা না শিখেছিস, তাই না? তুমি গাছের লোক হবে তাহলে কুলাবে, আর আমি কিছু করলেই দোষ। কি বললি চুদির ভাই? দেখবি মারা, দেখবি দেবো সেটা ভেঙে। বাড়া একটুখানি বাছুরের বাল, আমার মুখে মুখে কথা। দেখবি মারা একবারে দিয়ে গাল মেরে দেবো। থাক, আর দাদু ভাইকে মানিস না। দাদু ভাই আজকের পর থেকে আর কারোর সাথে মিশবে না, তাই না দাদু ভাই? আর মিশবে না তো? ওরা বাড়ির একটা ছেলের জন্য পুরো জীবনটা শেষ হয়ে গেল আমার। বালা আমাকে এইভাবে মারলো। আমি কি মানুষ না নাকি? আহা দাদু ভাই, কান্না করে না। তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো। কান্না করে না দাদু ভাই, দেখবা আর মারবে না। বাড়ার বার তুমি হয়তো মেন মারতে না দাদু তো। বাড়া তুমি আজকে আমাকে বাঁচালে না। এই রাগ করে না দাদু ভাই, আর কান্না করে না। দাঁড়াও, আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ কি বলতো দাদু, তুমি আজকে আমাকে আইসক্রিম খাওয়াবা? হ্যাঁ দাঁড়াও, আমি টাকা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা দাদু, ঠিক আছে। বুঝলা পল্টুদা, পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুব বার বেড়েছে। পাড়া আমি কালকে রাত্রেবেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম, চোদনাগুলো আমাকে একা পেয়ে সাইকেল কিনে নিয়েছিল জানো। কি বলিস, তো সাইকেল কিনে নিয়েছিল? তারপর বাড়া তুই কিছু বললি না? আমি আর কি বলবো, কিছু বললে যদি কেলায়। কি কিছু বলিসনি? তাহলে ওরা আমাকে একবার ডাকতিস, চোদনাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম। আর বলো না, অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি। ঠ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে। দাঁড়া একবার বাগে পাই। কিরে চোদনা, এত দেরি হলো কেন? বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি? না, বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম। সেদিনে ফুটো ফাটাকে মারছিলিস কেন? আর বলিস না, সেরকম মাইটা তো জ্বালাচ্ছে না। লেওরা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে। ভোদার বাস দিয়েছি আর কি সাটা ভেঙে। ঠিকই আছে, তোর ছেলে তোর মতনই বারোচোদা হয়েছে। তুই যেমন এতদিন তোর বাপের গাল জ্বালিয়ে খেয়েছিস, তোর ছেলেও দেখিস সেম এরকমই করবে। তো বন্ধুরা, আমি খেলাধুলা এবং কোচিং স্লটের একজন নিবেদিত ভক্ত এবং আমি এটির সম্পর্কে প্রায় সবকিছুই জানি। তাই আমি সবসময় আমার জ্ঞানের উপর অর্থ উপার্জনের জন্য লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। তাই আমি তোমাদেরকেও আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দিচ্ছি, যেখানে সবকিছু সুবিধাজনক, যেমন গেম ইন্টারফেস, সমর্থন ও টাকা তোলা ইত্যাদি। ওয়ানএক্স অ্যাপে তোমরা স্পোর্টস ইভেন্টও পূর্বাভাস দিতে পারো বা সবচেয়ে জনপ্রিয় ক্র্যাশ গেম সহ বিভিন্ন গেমের স্লটও খেলতে পারো, এবং তোমরা তোমাদের জিতে যাওয়ার টাকা বিভিন্ন সুবিধাজনক উপায়ে তুলে নিতেও পারো, যেমন ইউপিআই, ব্যাংক ট্রান্সফার, ফোনপে, পেটিএম ইত্যাদি। তোমরা যদি আমার তো প্রোমো কোড স্ল্যামফক্স ব্যবহার করে রেজিস্ট্রেশন করো, তাহলে তোমরা পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে 100% বোনাস। তাই দেরি কিসের, এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর রেজিস্ট্রেশন করে খেলা শুরু করো। আমার দাদুটা খুব ভালো, কত কিছু খাওয়ায়। আর আমার বাপটা সারা ধ্যান না বাপ শুধু কেলায়। লেওরা কোন দিন ধরে ছাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না। লেওরা ধর ধর, সেরকম আইডিয়া ধর। তোমরা কালা দাদু, ও দাদু বাঁচাও। থাক থাক, হাতে তুলে থাক, মাথা চমকে দাদু। কি বাবা, তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন? আর বলো না বৌমা, দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল, এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না। ও তুমি চিন্তা করো না বাবা, ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে। চিন্তা তো একটু হয় গো বৌমা, দিনকাল তো আর ভালো না। এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো। ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো, তুমি ঘরে আসো। না না বৌমা, ও সকালবেলায় বলেছে আর কারোর সাথে মিশবে না। তুমি বাড়িতেই থাকো, আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল। এই তুই এটা কি করছিস রে? এই কি দাদু তুমি? লেওড়া
চোদা তুই বিড়ি খাচ্ছিস? এবা আমি নাচছি কোথায়? আমি তো এখানে বসে হাওয়া খাচ্ছি দাদু। হ্যাঁ বাড়ার বেলা আমি দেখেছি তুমি কি বলের হাওয়া খাচ্ছিলে, আমি দেখে ফেলেছি। চোদনা ফাটা কোথায় রে? ফাটাকে দেখেছিস? গার মেরেছিস? এইসব তুমি কি উল্টোপাল্টা কথা বলছো দাদু? আমি কেন গার মারবো? নে রে, এই ভোদা তো আবার কানেও শোনে না। বাড়া এবার ফাটাকে কোথায় খুঁজি? মায়া আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু গার মেরে দেবো। চুপ বলা। সেই থেকে ভোদা কানের মাথার গান মেরে দিল। লেউড়া আরেকবার আওয়াজ করে দেখ, গাড়ে দানা পুড়ে দেবো। টুনি ভাই তুমি আমার গায়ে দানা পরে দিবা আর আমি চুপটা বসে থাকবো নাকি? কার মারা, নাহলে কিন্তু সাদা ভেঙে দেবো শান্তির তেলে। না এই পালটারে নিয়ে কি করি এবার? এই কি হয়েছে রে পটলা? আরে দেখো না গুরু, মালটা পুরো কানের পুঙ্গা মেরে ছেড়ে দিচ্ছে। কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো, ছটফটি মরে যাবে। বোকাচুদা আমাকে কি মারবি না? আয়, আয়, আয়। চুপ চুপ সেগো মারনি, চুপ কর। বাড়ার বেলা এখনই পিটাই মেরে দেবো নে। দাদু, ও দাদু বাঁচাও দাদু। এই চোদ্দটারে আগে চুপ করে তো। পাড়া এই চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সেটা ভাঙবে নে। পাড়ার বাল যত তাড়াতাড়ি সম্ভব এই মালটার একটা ব্যবস্থা করতে হবে, না হইলে আবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কপালে শোধন আছে। তুই এক কাজ কর, ওর বাড়িতে খবর পাঠা, বলবি 10 লাখ টাকা দিয়ে এই মালটারে ছাড়াই নিয়ে যেতে, না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেবো। আচ্ছা গুরু ঠিক আছে। মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি, তাই তো? হ্যাঁ স্যার, সকাল থেকে বাড়ি আসেনি। আমি অনেক খুঁজেছি, তাও খুঁজে পাইনি। আরে সে না হয় বুঝলাম, কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন? কি করতে এসছি মানে? বাড়া সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রিপোর্ট লিখাতে এসছি। ও আচ্ছা, তাও ঠিক। তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন? মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না, তাই না? আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা, কিছু দিন ধরে আমার নাতি উল্টো পাল্টা ছেলেমেয়েদের সাথে মিশে একটু আধটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল, বুঝলেন তো? তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল। এছাড়া তেমন কিছু হয়নি স্যার। হ্যাঁ স্যার, ফাটা হলো জন্মের একটা বারসুদা ছেলে, বুঝলেন তো? মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায়। আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দিই। হ্যাঁ, গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সেটা কেমন ভাঙি। এ কি থানার ভিতরে এসব কি ভাষা? আপনারা ভোদার মাল জানতো, যান এখান থেকে। কি জান মানে? লেওরা সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি চোদ্দা বলছেন চলে যান। না, রাত বেরোতে তো মহাজালায় পড়লাম, এবার কি করা যায়? আচ্ছা, আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান, আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। দেখছি মানে? বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে। আর লেওরা আমার ছেলে যদি করে ক্ষতি হয় না, এই থানায় ঢুকে পুঙ্গা মেরে দিয়ে যাবো, আমি বলে দিলাম। আমার ফাটা শোনা। সারা রাত কেটে গেল, আমার দাদু ভাইকে এখনো পেলাম না। কই গো, তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো, আমি কিছু জানি না। আরে ধুর বাড়া, আমি কি ফাটাকে পুঙ্গা মারিয়ে নিয়ে আসবো নাকি? লেওরা এমন ভাব করছে জানো আমি ওকে কোথাও গিয়ে রেখে এসেছি। ফুটো, দেখছিস তো বৌমার কি অবস্থা? যা বলছে বলুক, তুই চুপ করে থাক। দেখো বৌমা, তুমি অত ভেঙে পড়ো না, বুঝলা? আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি, দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে। পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে। কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে, দেখে তো মনে হলো না কোনো বাল ছিঁড়ার ক্ষমতা আছে। পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি? কালকে তো সারা রাতে খুঁজলাম, এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে? আছে, আমাদের অনেক কিছুই করার আছে। অনেক কিছু করার আছে মানে? পাড়ার পাড়ার কি বা করবো? তোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটেই খুঁজে বেরিয়েছি। আর লেওরা এখন বেলা বাজে 11টা, এখনো পেটে কিছু বললো না। এইভাবে কি বাল ছিঁড়ে কিছু করবো নাকি? দাদু, ও দাদু। নে, এই বিপদের সময় আবার কে এলো রে? দেখ তো গিয়ে কে ডাকছে। কি তুই পাড়া কি চাই? এই দাদা কাকু, ভিতরে যাবো না। পাড়া কি করতে এসেছিস বললে বল, না হলে হাট। এই বলছি কাকু, ওই কালীতলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না, ওইদিকে আমি আর সকাল বেলায় ফাটা চিৎকার শুনেছি। এই কি?
এ পটলা, হ্যাঁ গুরু। এই সৌদনার বাড়িতে খবর পাঠাইছিস? হ্যাঁ, 10 লাখ টাকা চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। বানা বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো। হ্যাঁ গুরু, তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি। ও, এখনো যখন কোনো খবর আসে নাই, তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি। তোদের ভাই আমাকে ছেড়ে দে মায়া, নাহলে কিন্তু আমার দাদু এসে সাথে ভাঙবে। কি, তোর দাদু আমার সাটা ভাঙবে? হ্যাঁ, তান্তির তেলে, তুই তো আমাকে চিনিস না। দায়া আমার দাদু আজুক, তারপরে সব বলছি। চোদ্দার ছেলে তোর এত বড় সাহস, তুই তো দাদুরে বলবি? হ্যাঁ, মায়া বলবো তো, ছাড় বান্টু ছাড়। এই, এই শান্তির ছেলে সাটা ভাঙতো? বোধহয় চোদনারে ধরে কোনো লাভ ধান্দা নাই, শুধু শুধু কানের গাল মারা যাচ্ছে। মার বান্ডারে, কেলিয়ে পুরো থেতো করে দে। আচ্ছা গুরু। শান্তির ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে কিডন্যাপ করবি? চোদনা, তোর আজকে এমন সাটা ভাঙবো, তুই আর কোনোদিন ভুলবি না। কি কইলি বাইনচোদ? আমার এলাকায় ঢুকে আমার লোককে মেরে আবার আমাকে গরম দিচ্ছিস? আয় না শুনে বাচ্চায়, দম থাকলে আয়। এখানেই সারা তোকে বুঝতে ফেলবো। আয় চল বাঞ্চো, আয়। ফুটো, ওর এমন ছাটা ভাঙবি যাতে আর কোনোদিন কোনো বাচ্চার সাথে এমন না করতে পারে।